সকাল কিংবা সন্ধ্যাবেলা নাস্তার জন্য আমাদের সিলেট অঞ্চলে খুবই জনপ্রিয় বিরুন চালের বিরান করার জন্য আমি আগে থেকেই এখানে ভিজিয়ে রেখে দিয়েছিলাম বিরুন চালটা রান্না করার 2 ঘন্টা আগে আপনারা ভিজিয়ে রেখে দিবেন, তাহলে পোলাওটা অনেকটা ঝরঝরে হবে। এখানে আমি বিরান বা পোলাও বলতেছি, আসলে আমরা এইভাবেই বলি আর এইভাবেই খাই। আপনারা কিন্তু আমার এই রেসিপিটা অবশ্যই ফলো করবেন। আমি নতুন একটা রেসিপি আজ দিলাম, ভাবলাম আপনাদের অনেক বেশি উপকারে আসবে। তেল দিয়ে দিলাম, তেলটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। এইভাবে আপনারা একবার করে দেখবেন যে আপনারা এই বিরুন চালের ফ্যান হয়ে যাবেন। আমি কিন্তু এই রেসিপিটা আমি নিজের ইচ্ছেতেই নিজের পছন্দ মতোই রান্না করি, আর পছন্দ মতো রান্না করে পরিবারের সবাইকে খাওয়ালাম, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো পেঁয়াজটা যখন ফ্রাই হয়ে গেল, তো আমি দিয়ে দিলাম এখানে দেখেন বিরুন চালটা দেওয়া হয়ে গেলে আমি একটু নাড়াচাড়া করে নিতেছি, যাতে তেলের সাথে পেঁয়াজের সাথে ভালো করে বিরুন চালটা মিশে যায়। আর আমাদের এই সিলেটের দিকে তো সবাই কম বেশি এই বিরুন চাল খাওয়ার জন্য অনেক বেশি উদ্বিগ্ন থাকেন। যেমন ধরেন আমাদের পরিবারের সবাই তো প্লেট নিয়ে বসে আছেন, কখন আমার বিরুন চালের ভাজিটা হবে আর কখন তারা খেতে পারবেন। এই যে আমি একটু লবণও দিয়ে দিলাম, লবণটা কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন, আর পরিমাণটা যদি ঠিকঠাক মতো থাকে দেখবেন যে খেতেও ভালো লাগবে। তো আমি এখানে তেলটা একটু শুকিয়ে গেলে আমি এখন দিয়ে দিব পরিমাণ অনুযায়ী পানি, আর পানিটা দেওয়ার সময় অবশ্যই আপনারা একটু খেয়াল রাখবেন যাতে এখানে মচমচে হয়ে যায় পেঁয়াজটা যখন। আর এখানে দেখেন বিরুন চালটা মচমচে হওয়ার পর আমি দিয়ে দিলাম পানিটা আমি 3 কাপ পরিমাণ দিব আমার চালের অনুযায়ী। আপনাদের চালের অনুযায়ী কিন্তু এখানে পানিটাও দিয়ে দিবেন। আমার পানি দেওয়া হয়ে গেল, একটু নাড়াচাড়া করে নিতেছে, নাড়াচাড়া করে আমি এখন দেখেন খুব সুন্দর করে নাড়াচাড়া করে তারপর কিন্তু আমি একটু দেখেন এই দিক সেই দিক করে দিতেছি। আমার এত বেশি ভালো লাগে এই বিরুন চালের বিরান, তো একটু কাঁচামরিচও দিয়ে দিলাম। কাঁচামরিচটা পরে দিবেন, দেখবেন যে খুব সুন্দর একটা স্মেল বের হবে, আর এই স্মেলে আপনাদের মানে পুরা ঘর ভরে যাবে। তো আমি কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে এখন আমি একটু নাড়াচাড়া করে দিতেছি আবারও। আর কাঁচামরিচটা আপনারা স্কিপও করতে পারেন আপনাদের ঝাল ঝাল পছন্দ অনুযায়ী। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ঢাকনা দিয়ে ঢাকা হয়ে গেলে আমার আধা ঘন্টা পর দেখেন আমার রেসিপিটা খুব সুন্দর হয়েছে না, অনেকটা ঝরঝর হয়েছে। আপনাদের দেখাচ্ছি, এই যে দেখেন আমার অনেক পছন্দের একটা রেসিপি। আর এখন আমরা কিন্তু সবাই সন্ধ্যাবেলা নাস্তার জন্য খেয়ে নিব, আর কাঁচামরিচটা দেওয়ার ফলে আরো বেশি খেতেও ভালো লেগেছে। সবাই মিলে একসাথে প্লেট নিয়ে বসে খাওয়ার মজাই অন্যরকম। আপনাদের কি পছন্দ অবশ্যই কিন্তু আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, যাতে নতুন নতুন ভিডিও আমি দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারেন।